হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভ্রমণ বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি বান্দরবান জেলার কেওক্রাডাং এর উদ্দেশ্যে। কেওক্রাডাং যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে বান্দরবান। এবার আপনাকে বান্দরবান হতে চান্দের গাড়িতে করে যেতে হবে রুমা থেকে বগালেক। রুমা বাজার থেকে চান্দের গাড়িতে 4 ঘন্টা লাগে বগালেক যেতে। নিয়ম অনুযায়ী রুমা বাজার থেকে পাহাড়ে কোথাও বেড়াতে যেতে হলে আপনাকে গাইড নিতে হবে। দিনপ্রতি গাইড সার্ভিস চার্জ 500 টাকা। গাইডকে সাথে নিয়ে আর্মি ক্যাম্পে গিয়ে নিয়ম অনুযায়ী নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি তথ্য নিবন্ধন করতে হবে। বান্দরবান থেকে রুমা উপজেলা সদরে যেতে খরচ হবে জনপ্রতি 80 থেকে 100 টাকা, অথবা পুরো জিপ ভাড়া করলে 2200 থেকে 2500 টাকা। আর রুমা থেকে বগালেক যেতে জনপ্রতি 80 থেকে 100 টাকা, অথবা পুরো জিপ ভাড়া করলে 2200 থেকে 2500 টাকা পর্যন্ত। রুমা বাজার থেকে সার্ভিস কিংবা রিজার্ভ চান্দের গাড়ি করে যেতে হবে বগালেক। এখানে আপনাকে রাত্রি যাপন করতে হবে, আর গাইড আপনার জন্য কটেজ ঠিক করে দিবে। ভাড়া জনপ্রতি 120 থেকে 150 টাকা। আর যারা কেওক্রাডাং রাত্রি যাপন করতে চান তাদের জন্য কেওক্রাডাং চূড়ায় একটি কটেজ আছে। আপনারা চাইলে সেই কটেজেও রাত্রি যাপন করতে পারেন। আপনি যে কটেজে থাকবেন সেখানে খেতে পারেন। খাবার জনপ্রতি 100 থেকে 120 টাকা। সাধারণত এ যাত্রায় পর্যটকরা বগালেকে রাত্রি যাপন করে থাকেন। এইখানে ভিতরে গেলে সঙ্গে সঙ্গে বগালেকের বাইরে জয়ের স্বপ্ন পুরোপুরি বাদ দিয়ে চলে যেতে হবে আবার ঢাকা। পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে গাইড সহ রওনা দিতে হয় কেওক্রাডাং এর উদ্দেশ্যে। বগালেক থেকে হাঁটা শুরু করে আমরা সাইকোত পাহাড় ধরে যাত্রা শুরু করি কেওক্রাডাং এর পথে।
খুব রিল্যাক্সভাবে হেঁটে গেলে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। মিনিট হাঁটার পর বিশ্রামের প্রয়োজন হয়। গাইডের কথা মতো আমরা চিংড়ি ঝর্ণার মিনিট 10 বিরতি নিই। আমরা কেওক্রাডাং এবং বগালেকের মাঝামাঝি একটা জায়গায় বসে আছি। আমাদের টিমে আমরা মোটামুটি 12 জন সদস্য। এটা আমাদের দ্বিতীয় সফর কেওক্রাডাঙে। দোল ভাই বললেন যে কেওক্রাডাং শব্দটা শুনলেই মনের মধ্যে একটা কেমন একটা ভালো লাগা একটা শিহরণ জাগে ওঠে, চাঞ্চল্য চলে যারা বলতে অ্যাডভেঞ্চারটা পছন্দ করে শিহরণ জায়গা। কিন্তু এই কেওক্রাডাঙে থাপড়াথাপড়ি চলবে না। এই কেওক্রাডাঙে ওঠাটা কিন্তু এত সহজ না। এখানে অনেকেই আছে যারা চান্দের গাড়ি নিয়ে ওঠে, অনেকে আছে যে হেঁটে হেঁটে কেওক্রাডাং পার হয়ে ওই পাশে চলে যায়। কিছু বিধিনিষেধ থাকার কারণে আমরা যেতে পারছি না। এখন আমাদের যেটা উদ্দেশ্য, আমরা দার্জিলিং পাড়ে যাবো, তারপর কেওক্রাডাঙে যাবো এবং কেওক্রাডাঙের থেকে চারপাশের দৃশ্য আছে সেটা উপভোগ করবো। এবং আমাদের মন চায় কি, মন চায় উঠতে উঠতে উঠতে, এটা অর্জন করতে এবং ওখানে আমাদের কিছু সময় কাটাবে। এটা আমার দ্বিতীয় জার্নি, এই জন্য আমি খুব খুব এক্সাইটেড। আমার প্রথম কষ্ট তো ইন্টারেস্টিং। এত কিছু শুনে আসছি, আজকে দেখলাম ভালো লাগতেছে। কিরকম যে অ্যাডভেঞ্চার, ভাগ্যবান। আমাদের সঙ্গে ভাষায় প্রকাশ করা যাবে না সেটা ভাষায়। আমাদের সঙ্গে আমাদের সিনিয়র ভাই আছেন, আমাদের আমিন ভাই। তিনি আসলে অনেক বয়স্ক, চেহারায় তরুণ মনে হলেও তার বয়স আসলে 62। আমি এবার বর্তমানে আসি, খুবই ভালো লাগতেছে। উঁচু নিচু খারাপ পাহাড় পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাই দার্জিলিং পাড়ায়। সেখানে কিছুক্ষণ চা বিরতি দেই এবং দার্জিলিং পাড়াটা ঘুরে দেখি। তারপর আবার রওনা দেই আমাদের শেষ গন্তব্যের কেওক্রাডাং এর উদ্দেশ্যে। না আসলে এখানে বিশ্বাসই হতো না জায়গাটা এত সুন্দর। আমরা করলাম কেওক্রাডাং জয়। কষ্টের মধ্যে একটা সুখ আছে বস, মনোমুগ্ধকর।
এখন আমরা ইয়ে করবো, আগে খেয়ে ফেলবো, তারপর অনেক শান্তি পাইলাম। অবশেষে কেওক্রাডাং। কেওক্রাডাং বাংলাদেশের পঞ্চম উচ্চতম পর্বত। এর উচ্চতা 986 মিটার, 3235 ফুট জিপিএস রিডিং হতে প্রাপ্ত। কেওক্রাডাং শব্দটি মারমা ভাষা থেকে এসেছে। মারমা ভাষায় কেউ মানে পাথর, ক্রা মানে পাহাড় এবং ডাং মানে সবচেয়ে উঁচু, অর্থাৎ কেওক্রাডাং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। জীবনে আমার এটা প্রথম ট্রেকিং, তো যা ফিলিংস পাইছি এটা আসলে বলে শেষ করা যাবে না। আমি কিভাবে ফিলিংস পাইছি আর কি দেখছি এটা আসলে বাস্তব না দেখলে বোঝা যাবে না, যদি না আসতাম। আর এর পিছনে আমার এখানে আসার পিছনে কাজ করছে অনেকে, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আমাকে হেল্প না করতো আমি তো আসতে পারতাম না। এক সময় এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ছিল, যদিও আধুনিক গবেষণায় এই তথ্যটি ভুল প্রমাণিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ সাফা হাজম। আমরা এখন কেওক্রাডাং। এখন আপনি বিভিন্নভাবে কেওক্রাডাং আসতে পারেন। হেলিকপ্টার নিয়ে এর মধ্যে আপনি এসে এই হেলিপ্যাডে এসে নামতে পারেন, চাঁদের গাড়ি নিয়েও আসতে পারেন, আবার হেঁটেও আসতে পারেন। তবে আমরা এই পীরগঞ্জ টুরিস্ট ক্লাবের আয়োজনে যেখানে এসেছি আমরা হেঁটে এসেছি। তা আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে, আপনি হেঁটে আসলেন, তা আপনি কি এমন জয় করলেন? আপনি কি আপনার কোনো শত্রুকে পরাজিত করছেন, নাকি আপনি রাজ্য জয় করে ফেলছেন? আপনার প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না। না মানে না, আমি কোনো রাজ্য জয় করিনি, তবে হ্যাঁ আমি আমাকে পরাজিত করে নতুন আমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে বহিষ্ঠ হয়েছি। আমরা প্রতিদিন চেষ্টা করব আমরা নিজেকে পরাজিত করে আমাদের লক্ষ্যটাকে আরো সামনে নিয়ে যাই। পরবর্তীতে আমরা সাপাহাং এবং তাজিংডং জয় করবো ইনশাল্লাহ। আমরা এই মুহূর্তে কেওক্রাডাংয়ের চূড়ায় অবস্থান করছি। আমাদের উদ্দেশ্য ছিল তাজিংডং এবং সাপাহাং, কিন্তু অনুমোদন জটিলতার কারণে আসলে আমরা দ্বিতীয়বারের মতো এই তাজিংডং কেওক্রাডাং থেকে ফিরে যাচ্ছি। আমরা যদি এই তাজিংডং এবং সাপাহাং যেতে পারি, নেক্সট টার্গেট আমাদের মুসা ইব্রাহিমের উত্তরসূরি হওয়া এবং বাংলাদেশের সামনে, বিশ্বের সামনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা। ধন্যবাদ। আমি এখন কেওক্রাডাংয়ে, এটা আমার একটা স্বপ্ন ছিল। আর আমি আগে থেকে ছোটোবেলা থেকে অ্যাডভেঞ্চার পছন্দ করতাম, কিন্তু অ্যাডভেঞ্চার করার মতো আসলে সেরকম টিম পাইতাম না। কিন্তু এবার আমি পাইছি, আমাদের বড় ভাইদের সঙ্গে এই ফার্স্ট আসলাম এখানে। এখন এসে যে আমার ফিলটা
এটা ফিলটা অন্যরকম, কারণ অ্যাডভেঞ্চার যেহেতু ছোটোবেলা থেকে পছন্দ করতাম, সেহেতু তো ফিল তো অন্যরকম একটা হওয়াটাই স্বাভাবিক। যা হোক, এসে সব মিলে আমাকে অনেক 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 ভালো লাগলো। আর সবাইকে ধন্যবাদ যারা আমাদের এই সুন্দর টিমটাকে লিড করে এখানে কিউকারডাং পর্যন্ত আনেছে। যা হোক, আমাদের পরবর্তীতে আরও অনেক ট্যুর আছে, এগুলো যাতে সফল করে আমরা যাইতে পারি। সবাই দোয়া করবেন। আমি সাদেকুল, আমি পীরগঞ্জ টুরিস্ট ক্লাবের একজন। আজকে এই যে 12 জন মেম্বারের মধ্যে আমি একজন। তো আজকে কিউকারডাঙের মানে বান্দরবনের যত পাহাড় আছে তার মধ্যে সর্বোচ্চ পাহাড় আছে কিউকারডাং। তো এখানে আসতে পেরে আসলে অনুভূতিটা আসলে প্রকাশ করা যাবে না। অনুভূতি এক আর চোখের দেখা এক। এর যে সৌন্দর্য, নৈসর্গিক সৌন্দর্য, এটা আসলে না দেখলে কখনো বোঝা যাবে না। শুধু সৌন্দর্য না, পাহাড়ি মানুষদের জীবনযাত্রা মান, তারা কীভাবে এখানে বসবাস করে এটাও আসলে জানা হইলো, সেই সঙ্গে সৌন্দর্য এখানে উপভোগ করা হইলো। তো আজকে আমরা যে 12 জন মেম্বারে একটা গ্রুপের আওতায় আমরা এসেছি, যারা পীরগঞ্জ টুরিস্ট ক্লাব, যারা এটার অর্গানাইজার, তাদেরকে ধন্যবাদ। আমরা দোয়া করি তারা যেন পরবর্তীতে আমাদের এর চেয়েও বড় বড় কোনো ট্যুরের আয়োজন করতে পারে, এটা আমরা অবশ্যই দোয়া করব। এবং আমরা চাবো যে আমরা যারা আসি এবং আমরা যারা এখানে আসি, তারা যে সৌন্দর্য উপভোগ করলাম, এটা আসলে হয়তো আমাদের বন্ধু বা আদার্স কাউকে বলে বোঝাতে পারবো না। শুধু এতটুকুই বলবো, বাংলাদেশ অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা সৌন্দর্য দেখার জন্য দেশের বাইরে যাই, আমরা আগে আমার দেশটাকে দেখা উচিত। আমি যদি আমার দেশটাকে দেখতে পারি, আমার দেশের সৌন্দর্যটাকে উপভোগ করতে পারি, তাহলে আমি বুঝবো বাহির কি আর আমার দেশ কোথায়। আমরা আমাদের দেশকে ভালোবাসি, বাংলাদেশ আমার দেশ, এই সৌন্দর্য আমার জন্যে। আমরা চাবো এই পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারাও এই সৌন্দর্যটাকে ঠিক একইভাবে উপভোগ করবে, সেইভাবেই আমরা চেষ্টা করে দেব। এবং অর্গানাইজারদের অনেক ধন্যবাদ সবাইকে, 12 জন মেম্বারকে, এবং ধন্যবাদ মুরাদ ভাইকে। আমি মোহাম্মদ রেজাউল করিম প্রধান। আমার জীবনে এটাই হচ্ছে প্রথম ট্যুর। দেশের বিভিন্ন প্রান্তে এরকম অনেক হয়তো নৈসর্গিক দৃশ্য আছে যেটা আমার ভাগ্যে দেখা সম্ভব হয় নাই, কিন্তু দোয়েল ছাড়ের অনুপ্রেরণায় আজকে আমার এই কেওক্রাডাং দেখার একটা সুযোগ পেয়েছি। আমি এখানে যে বাস্তব অবস্থাটা দেখলাম, এখানকার যে একটা সুন্দর দৃশ্য, এই দৃশ্যটা আমি আমার স্টুডেন্টদের মাঝে অবশ্যই শেয়ার করব। আমি বাংলাদেশে অনেক জায়গায় ঘুরছি, খুব ভালো লাগছে। ইভেন দেশের বাইরেও গিয়েছিলাম, মালয়েশিয়া যারা মনে করেন যে টাকা খরচ করে লঙ্কাওয়ে কিংবা গেন্টিং হাইল্যান্ড পাহাড় দেখতে যাবেন, আমার কাছে রিকোয়েস্ট থাকবে তারা আগে বান্দরবন এসে দেখে যান। মনে হয় ওই শখ আর থাকবে না যে আমি এত টাকা খরচ করে বা এত কষ্ট করে মালয়েশিয়া যাব, মালয়েশিয়াকে গেন্টিং হাইল্যান্ড বা লঙ্কাওয়ে দেখবো। সবচেয়ে বড় কথা, বাংলাদেশটা আসলে অনেক সুন্দর। আপনার বান্দরবন এসে দেখে যাবেন, বান্দরবন অনেক সুন্দর। এখন কিউকারডাঙের চূড়ায় আমরা। সো আমাদের জার্নিটাও খুব যদিও কষ্টের, কিন্তু খুব খুব আনন্দ পাইছি। থ্যাংক ইউ সবাইকে এবং আমার টিমকে। এই কিউকারডাং হেঁটে আসাটা এত সহজ না। এই হেঁটে আসার পথে আপনাদের অনেকখানি রাস্তা, অনেক কষ্ট করে উপরে উঠতে হয়, খাড়া রাস্তা, এবং নিচে নামতে হয়। তো এই কষ্ট যারা শারীরিকভাবে যারা সক্ষম, তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা হেঁটে কিউকারডাং আসুন এবং বাংলাদেশের সৌন্দর্যকে উপভোগ করুন। আমরা বগালেক থেকে রওনা দিয়েছি। এখান বগালেক থেকে কিউকারডাং আসতে 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। এই সময়ের মধ্যে আপনাকে অনেকগুলো পাহাড় উঠতে হবে, চিংড়ি ছড়া সহ আরও কিছু ছড়া আপনাকে পাড়ি দিয়ে আসতে হবে। আপনারা সুস্থভাবে যদি বেঁচে থাকতে চান, আপনাদের শারীরিক কাজ যদি করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগ দিন। পীরগঞ্জ টুরিস্ট ক্লাব আপনাকে কিউকারডাং সহ আরও অনেক পাহাড় এবং দেশের বিভিন্ন বনে যেসব ওয়াইল্ড লাইফ আছে সেসব পরিদর্শনের সুযোগ করে দেবে। বন্ধুরা, আশা করি আমাদের এই প্রামাণ্যচিত্রটি আপনাদের ভালো লেগেছে। ভ্রমণ বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে বা মতামত থাকে, তাহলে মেসেজ বক্সে আপনার প্রশ্নটি পাঠিয়ে দিন।
আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন আর ভ্রমণ বিষয়ে নতুন নতুন তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করুন। আপনার ভ্রমণ সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমরা কোথায় আসছি একসাথে?